হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি 14th এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন, যাকে সারা পৃথিবী ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে চেনে। শুধু তাই নয়, সোশ্যাল রিফর্ম আর লোয়ার কাস্ট, দলিত বা SC/STদের হয়ে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার বিরুদ্ধে তার লড়াই গোটা দেশ কোনো দিন ভুলতে পারবে না। গভর্নমেন্ট জব বা এডুকেশন সেক্টরে SC/STদের রিজার্ভেশন তার জন্যই শুরু হয়েছে। কিন্তু এই ব্যাপারে আপার কাস্ট বা আনরিজার্ভড ক্যান্ডিডেটদের মধ্যে একটা সুপ্ত রাগ কাজ করে যে কম নাম্বার পেয়ে চান্স পেয়ে গেল। ঠিক বললাম কিনা সেটা আপনার নিজের মনকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। যেখানে একজন আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসে আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক হতে পেরেছেন, সেখানে আজকের দিনে রিজার্ভেশন কি আদৌ জরুরি? এই প্রশ্ন হয়তো অনেকের মনের মধ্যেই আসে। এই রিজার্ভেশন আর কতদিন চলবে? গভর্নমেন্ট কি ভাবছে রিজার্ভেশন নিয়ে? আপার কাস্টের নাগরিকরা যা ভাবে সেটাই কি আসল চিত্র আমাদের দেশের লোয়ার কাস্টের নাগরিকদের? দেশের প্রত্যন্ত অভ্যন্তরে আজও দলিতদের ওপর কিরকম অত্যাচার হয়, আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথমেই আসি পভার্টি লাইনে। ইউনাইটেড নেশন একটা গ্লোবাল MPI অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রিপোর্ট রিলিজ করে। সেই রিপোর্ট অনুযায়ী লোয়ার কাস্ট বা লোয়ার ট্রাইব অর্থাৎ SC/ST OBC ক্যাটাগরিতে প্রত্যেক 6 জনের 5 জন মাল্টি ডাইমেনশনালি পুয়ার। মাল্টি ডাইমেনশনালি পুয়ার কথাটার অর্থ শুধু ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। হেলথ, নিউট্রিশন, ফুড, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড সব মিলিয়েই এই ইন্ডেক্সটি তৈরি হয়। STদের মধ্যে মোর দ্যান 50%, SCদের মধ্যে 33.3%, মুসলিমদের মধ্যে 33% আর OBCদের মধ্যে 27.2% হচ্ছে মাল্টি ডাইমেনশনালি পুয়ার। ইন্ডিয়াতে আপার কাস্ট তুলনামূলকভাবে অনেক বেটার কন্ডিশনে আছে, মাত্র 15% পুয়ার। হাইয়েস্ট অ্যাডাল্ট এডুকেশন প্যারামিটারে ব্রাহ্মীণ বা নন ব্রাহ্মীণ ফরওয়ার্ড কাস্ট 10 বছরেরও বেশি অ্যাক্সেস পায় হায়ার এডুকেশনে, সেখানে STরা 5.9 ইয়ার্স। জব সেক্টরে 13% ST, 15% মুসলিমস আর 18% SC এমপ্লয়েড, সেখানে 44% ব্রাহ্মীণস আর 35% নন ব্রাহ্মীণ ফরওয়ার্ড কাস্ট জব সেক্টরে আছেন। সুতরাং ডিফারেন্স আপনাদের সবার সামনে। এবার আপনাদের এমন কিছু ইনসিডেন্ট বলতে যাচ্ছি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন দেশের কিছু জায়গায় দলিতদের অবস্থা ইন্ডিপেন্ডেন্সের 75 ইয়ার্স পরেও একটুও শোধরায়নি। 2022-এ এক দলিত বাচ্চা স্টুডেন্টকে তারই টিচার পিটিয়ে মেরে ফেলে আপার কাস্টদের জন্য রাখা জলের পাত্র থেকে জল খেয়েছে বলে। 2021-এ তামিলনাড়ুর ত্রিচি ডিস্ট্রিক্টে কালকান্দার পোট্টাই নামের এক গ্রামে 9 ফুট লম্বা এক পাঁচিল তোলা হয়েছে দলিতদের সেপারেট করার জন্য। 2019-এ উত্তরাখণ্ডের এক গ্রামে এক বিয়ে বাড়িতে 21 বছর বয়সের এক ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আপার কাস্টদের সামনে চেয়ারে বসে খেয়েছে বলে। এরকম ইনসিডেন্টের লিস্ট হয়তো একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই স্ট্যাটিস্টিক্স আর ইনসিডেন্টগুলো তুলে ধরার পেছনে আমাদের ইন্টেনশনটা হচ্ছে সবাইকে বোঝানো যে রিজার্ভেশনটা হয়তো আজও দরকার এই আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইটা জারি রাখার জন্য। তাই আপার কাস্ট বন্ধুদের রিকোয়েস্ট, এনাদের ওপর রাগ নয়, বন্ধু হন, তবে এই দেওয়ালটা কিন্তু ভাঙবে। কিন্তু অনেকেই এই প্রশ্নটা করেন যে ফ্যামিলি অলরেডি সেটেলড, তাদের ছেলে মেয়েদের জন্য রিজার্ভেশন রাখার কি দরকার? এর পেছনে কারণ হচ্ছে SC/STদের রিজার্ভেশন ফিনান্সিয়াল কন্ডিশনের ওপর ডিপেন্ডেন্ট নয়, যেখানে OBCদের রিজার্ভেশনে ইকোনমিক উইকার সেকশনকে কনসিডার করা হয়। 2018 সালে সুপ্রিম কোর্ট ভার্ডিক্টও দিয়েছিল যে SC/ST রিজার্ভেশন থেকে ক্রিমি লেয়ারের ক্যান্ডিডেটদের এক্সক্লুশন করা হোক। বাট মোদি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করে রিভিউ করার জন্য। এই ব্যাপারে আপনাদের সামনে একটা ভালো উদাহরণ দিই। ডক্টর বি.আর. আম্বেদকরের গ্র্যান্ডসন সুজাত আম্বেদকর বলেছেন যে তিনি যথেষ্ট প্রিভিলেজড, তাই তার রিজার্ভেশনের দরকার নেই।
2002 সালে ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি চেয়ারম্যান BS শাস্ত্রী বলেছিলেন যে এসসি আর এসটিদের মধ্যে যারা ক্রিমি লেয়ারে আছেন, অর্থাৎ যারা ইকোনমিক্যালি সেটেলড, তাদের ভলান্টারিলি রিজার্ভেশন বেনিফিট ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় ইকোনমিক্যালি সেটেলড এসসি এসটি ক্যান্ডিডেটসরা রিজার্ভেশন বেনিফিট ছেড়ে দিলে অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেটসরা হয়তো আরও বেটার সুযোগ পেতে পারে। এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।